কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পালনকর্তা বিষ্ণুর 3 অবতার যথাক্রমে বামন, পরশুরাম এবং রাম। আর রাম মানেই রামরাজাতলার গোঁফ ওলা রাম। রামনবমীর পুণ্যতিথিতে যে রাম পুজোর সূচনা হয় রামরাজাতলায়, তা শেষ হয় শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ভাসানের মধ্যে দিয়ে। 2024-এর রাম ভাসান কি বিশাল শোভাযাত্রা সহকারে হলো, সেটাই দেখতে পাবেন এই ভিডিওতে। একটু ভালো করে লক্ষ্য করুন, হয়তো এই ভিডিওতে আপনিও আছেন। এ বছর 2024-এ কিন্তু রাম মন্দির উদ্বোধন হয়েছিল, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামরাজাতলায়। আজ 11ই আগস্ট, একদম রাম মন্দিরের পেছনে। এখান থেকে কিন্তু রাম বেরোবে। आगे बोलो जय श्री राम, जोर से बोलो जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আমি এখন রাম ভাসানের প্রসেশনে। রাম ভাসানের শুধু প্রসেশন বললে ভুল হবে। আমি চলে এসেছি সাঁতরাগাছি মোড় ক্রস করে, নতুন রাস্তা ক্রস করে মল্লিক ফটকের দিকে যে রাস্তাটা গেছে সেদিকে। আমার সামনে রয়েছে কিন্তু সমীচণ্ডী, আর পেছনে রয়েছেন নবনারী, পুরাতন এবং নতুন নবনারী, তারও পেছনে স্বয়ং রাম। রামভাসানের পুরো ফুটেজটাই শ্রী রামচন্দ্র নিয়ে নিলেও এই দিনে কিন্তু এই এলাকার আরও বেশ কিছু বিখ্যাত ঠাকুর ভাসান হয়। তাদের মধ্যে অন্যতম ইছাপুর এলাকার সমীচণ্ডী এবং বাগসারা এলাকার পুরাতন ও নতুন নবনারী। ইছাপুর অঞ্চলের বহু প্রাচীন পুজো সমীচণ্ডী। সেই সমীচণ্ডীর প্রসেশনে এখানে কিন্তু দড়ি টানা হচ্ছে, আর আমি সেই ব্যারিয়ারের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছি। প্রচুর লোক অংশগ্রহণ করছে। রামরাজাতলার ইছাপুর এলাকা পান বরজের জন্য বিখ্যাত ছিল, আর এই পান বরজের উৎপাত ছিল শমী পোকার। এলাকাবাসীকে এই পোকার হাত থেকে অর্থনৈতিকভাবে বাঁচানোর জন্য শুরু হয় সমীচণ্ডীর পুজো। বাবা, এ তো দেখছি ঘোড়ার গাড়িতে স্বয়ং দশানন সীতাকে হরণ করে নিয়ে চলেছেন, আর রাবণ মিটিমিটি হাসছেন, আর সীতার চোখ এদিক সেদিক উঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে পাবলিক কেমন খাচ্ছে ব্যাপারটা। সীতাকে হরণ করে কেমন লাগছে? ভালো মজা হচ্ছে, তবে আজকে হরণ করিনি। দেখুন, সীতাকে জিজ্ঞাসা করুন, মজাই রয়েছে। সবাই মজা পাচ্ছে, কিন্তু হরণ করলেও। আর পাবলিকও বেশ মজাদার। তারা হাতির জামা সরিয়ে বোঝার চেষ্টা করছে হাতির ভেতরে কজন রয়েছে, আর সামনে পেয়ে শ্রীকৃষ্ণকে কি প্রশ্নটা করছে সেটা আপনারাই শুনে নিন। পুরানো এবং নতুন নবনারীর বেশ কিছু সদস্যকে দেখলাম এই রকম ধরনের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। জানি না, হয়তো কমিটি ওদের এই মুখোশটা দিয়েছে। নাচার ক্ষেত্রে এখন মেয়েরাও কিন্তু কম যায় না। এত সহজে ক্লান্ত হলে চলবে? এখন তো সবে কলির সন্ধে। সমীচণ্ডীর পর পুরনো নবনারীর প্রসেশন স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ। এটা কিন্তু বিশাল প্রসেশন করেছে। প্রসেশনে যতই নতুন নতুন জিনিস অ্যাড করা হোক না কেন, এই ইংলিশ ব্যান্ডের গুরুত্ব কিন্তু কোনো দিনই হারাবার নয়। আপনারা যারা রামরাজাতলায় থাকেন তারা এই এলাকাটা চিনতে পারছেন। নতুন রাস্তার মোড়, চারদিকে জনসমাগম দেখুন। সমীচণ্ডী বেরিয়ে গেছে, পুরনো নবনারী বেরিয়ে গেছে, এরপরে আসছে নতুন নবনারী, তারপর শ্রীরামচন্দ্র। রামভাসান উপলক্ষে রামরাজাতলা থেকে মল্লিক ফটক কিংবা গঙ্গার ঘাট অবধি বিভিন্ন জায়গায় থাকে খাবার দাবারের অফুরন্ত আয়োজন।
আমি যদি মোটা না হতাম তোর থেকে ভালো নাচতাম। এবার কেওড়া ব্যাপার ছেড়ে একটু ভদ্র ভদ্র ব্যাপার। ঠাকুর ভাসানের ক্ষেত্রে মহিলা ঢাকির প্রচলন এখন বেশ খানিকটা বেড়েছে। এই রথ টানার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিংবা পুজো কমিটির লোকেরা সদা জাগ্রত থাকে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। একদল ছেলেপুলে বিন্দাস নিচে যায়, আর তাদের সামলানোর জন্য আরও একটা দল থাকে। আলীবাবু বাজাচ্ছেন মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। এ দৃশ্য রামভাসানে না এলে খুব একটা বেশি দেখা যায় না। রাম ভাসানের প্রসেশন, শ্রীরামচন্দ্র আসছেন আমার সামনেই, জয় শ্রীরাম। তবে এখন আসছে বজরংবলী, তারপর ধীরে ধীরে সাবিত্রী সত্যবান, এই করে আসতে সব শেষে রাম। কপিরাইট খাবার ভয় পুরো মিউজিকটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না প্লিজ। এবার তো দেখছি মহিলা ঢাকির ছড়াছড়ি। আয়গো তোরা দেখবি যদি আয়গো চলে আয়, তবে এটা হবে রাম ভাসান দেখতে চলে আয়। একেই বোধহয় বলে অরিজিনাল ধামসা মাদল। সারা জায়গায় এত আলো থাকলেও এই জায়গাটায় আলো যেন একটু কম। শ্রীরামচন্দ্রের প্রসেশন অন্যান্য বারের থেকে এবারে যেন একটু বেশি জমকালো, আর উপস্থিত লোকজন এই ব্যাপারটা খুব উপভোগও করছে। আসছেন, তিনি আসছেন।
এবারে রাম ঠাকুর বেরোতে কিন্তু 5:30 হয়ে গেছে, 5:45 হয়ে গেছে, আর রাত হয়ে গেছে। তবে এবারের রাম পুজোর প্রসেশন কিন্তু সলিড। আমি সামনে থেকে কভার করতে করতে আসছি, অন্যান্য বার যেরকম মেড়ে হয় সেরকম একদমই নয়, একদম ঝকঝক করছে রাম বিসর্জন এবারে। নিজে আলোকমালায় উজ্জ্বল হয়ে পুরো এলাকাকে তুমি অন্ধকার করে দিয়ে চলে যাচ্ছ। আবার তোমার সঙ্গে দেখা হবে সামনের বছর রামনবমীতে। আমার দৃঢ় বিশ্বাস হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া পুলিশ, সিইএসসি, ফায়ার ব্রিগেড, ফাইবার অপটিক কেবল কোম্পানিগুলো এবং হাওড়া ট্রাফিক পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় রাম বিসর্জন খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এর পরের পর্বে আসতে চলেছে আপনাদের সকলের প্রিয় 350 বছরের পুরনো এক রাজবাড়ির ভিডিও। তবে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।